তো ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ফেসবুক পেজ যারা চালায় আর কি, তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটর এটা কতটুকু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে করেন আপনি, যদি এই বিষয়ের উপরে আলোচনা করেন বেটার হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা প্রয়োজন? হ্যাঁ। একটা ভ্যালুয়েবল কোশ্চেন। আপনাকে আমি একটু ব্যাখ্যা করে বলি। কন্টেন্ট ক্রিয়েটররা অনেকগুলি প্ল্যাটফর্ম ব্যবহার করে। কেউ ফেসবুক ব্যবহার করে, কেউ ইউটিউব ব্যবহার করে, কেউ ইনস্টাগ্রাম ব্যবহার করে, কেউ লিঙ্কডইন ব্যবহার করে। আপনি দেখেন ইউটিউবে আপনি কন্টেন্ট দিতে পারতেছেন, কিন্তু সেখানে আপনার ফ্রেন্ডদের সাথে বা আপনার অডিয়েন্সদের সাথে আপনি কিন্তু কানেক্টেড হতে, যেটা আমরা কমেন্টসের মাধ্যমে করি বা অন্যান্য লিঙ্ক শেয়ারের মাধ্যমে করি, সেগুলি করা ইউটিউবে একটু টাফ। আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, ওই একই কন্টেন্ট আপনি দেখবেন, আপনি একটা ভিডিও আপনি ইউটিউবে দিলেন, আপনার একজন অডিয়েন্স কমেন্টস করবেন, সেটা রিপ্লাই আপনি ইউটিউব থেকে কিন্তু সাথে সাথে দিতে পারতেছেন না, কারণ আপনি ইউটিউবে অতটা অ্যাক্টিভ থাকেন না। আপনি যদি ইউটিউবে ভিউজটা দেখেন, আপনি যদি ওই একই কন্টেন্ট ফেসবুক পেজে দেন, আপনি তখন কেউ কমেন্টস করলে তার রিপ্লাই দেওয়ার যে আপনার একটা টেন্ডেন্সি থাকে, যতটা আমরা ফেসবুক পেজে আমার অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকি, ইউটিউবে কিন্তু আমরা অতটা কানেক্টেড থাকি না। সেই হিসেবে আমি মনে করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য আপনার ফেসবুক পেজটা অতীব জরুরি, বিশেষ করে অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকার জন্য। হ্যাঁ, ডেফিনেটলি। এটা একটা আর ফেসবুক পেজ তো সবসময় অ্যাক্টিভ থাকে ওই জায়গায় আর কি, মানে ক্রিয়েটররা আপনি যেভাবে অ্যাক্টিভ থাকেন, আপনি কিন্তু ইউটিউবে অতটা অ্যাক্টিভ থাকা যায় না। এতে কি হয়, আপনার অডিয়েন্সের সাথে আপনার যে দূরত্ব বা আপনার যে পরস্পরের কনভারসেশন, এই বিষয়টা আপনার গ্যাপ থেকে যায়। অনেকের ওপিনিয়নগুলি আপনি ইনস্ট্যান্ট জানতে পারতেছেন না। আপনি দেখবেন, আপনি নিজের ফিলিংস থেকে দেখেন, আপনি ইউটিউব চ্যানেলের কতজনের কমেন্টস আপনি প্রতিনিয়ত চেক করেন, সেটা তেমন একটা করা হয় না। কিন্তু ফেসবুক পেজের আপনি প্রতি মুহূর্তে চেক করেন। এতে আপনার অডিয়েন্সদের যে ফিলোসফি, অডিয়েন্সদের সাথে আপনার যে কানেক্টেড হওয়ার যে সময়টা, সেটা খুবই ছোট হয়ে আসে এবং আপনি খুব দ্রুত অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন। আমি মনে করবো যে ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত, তাদের ইউটিউবের সাথে পাশাপাশি ফেসবুক পেজটা জরুরি, এটা আমার মনে হয়। তাহলে দর্শকদের উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলেন ফেসবুক বিষয়ে। উদ্দেশ্য করে আসলে বিশেষ কিছু বলার নাই। আমি এতটুকুই বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা আসলে কতটা ইফোর্ট দেন, কতটা শ্রম দেন, এই ধরনের প্রফেশনে যারা জড়িত না তারা বুঝতেও পারবেন। তা আমি মনে করি যে কোনো ধরনের কন্টেন্ট, যেটা আপনার ভালো লাগুক খারাপ লাগুক, অন্তত আপনারা তাদের সাপোর্ট দেন, ভিডিওগুলো দেখেন, তাদের কন্টেন্টগুলো দেখেন। যদি খারাপ কোনো দিক থাকে, আপনি কমেন্টসে তাকে জানান যে ভাই এই দিকটা আপনি এই ধরনের করলে একটু ভালো হতো, পরামর্শ দিবেন কমেন্টসে। কিন্তু আমি আশা করবো যে আপনার তাদের কন্টেন্টগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন, কারণ এখানে অনেক শ্রমের ব্যাপার আছে, অনেক ট্যালেন্টের ব্যাপার আছে। তো এতটুকুই বলার থাকবে দর্শকদের প্রতি আমার, যে তাদের কন্টেন্ট। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে দর্শকদের উদ্দেশ্য করে এই কথা বলার জন্য। ধন্যবাদ।